মইনাকে যে ফ্যাক্টরির গ্রামের মেয়েদেরকে কিডন্যাপ করিয়েছিল সেটা এবার প্রমাণ করে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা ওই ছেলে দুটোকে এমনভাবে মারতে মারতে গ্রামের সবার সামনে নিয়ে আসে আর বলতে লাগলো, দেখুন কালপিট হলো আপনাদের গ্রামেরই এই ছেলেগুলো। তখন বেলা বলতে লাগলো, হ্যাঁ মা, ওরা আমাকে ভুলিয়ে বালিয়ে আমাদেরকে নিয়ে গেছে আর সেখানে নিয়ে বেঁধে রেখেছে আর বলেছে যদি চিৎকার করি তাহলে আমাদের গলাটা কেটে দিবে। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে ওরা। আর তখনই গোরা বলতে লাগলো, দেখতে পেয়েছেন, শস্যের মধ্যে ভূত লুকিয়েছিল। ওই ছেলেগুলিকে এবার জিজ্ঞাসা করুন, আপনারা এবার কি করবেন করুন। তখনই গ্রামবাসীরা সবাই মিলে বলতে লাগলো, এই তোরা কেন এই কাজ করেছিলি বল, না হলে আজকে তোদেরকে আমরা মেরেই ফেলবো। এই বলে অনেক মার মারতে থাকে গ্রামের লোকজনরা সবাই মিলে। অন্যদিকে আলেয়া বলতে লাগলো, আমি মইনাককে বিয়ে করছি, কারণ ছোটবেলা থেকে আমি মইনাককে ভালোবাসি, তাই আমি মইনাককে বিয়ে করছি। তখনই মেঘনার মনে পড়ে যায় সেই এলার কথাটা। এলা বলেছিল যে তার ছোটবেলার বন্ধুকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে সব কিছু করতে পারে। তখন মেঘনা অজ্ঞান হয়ে পড়ে গেলে দীপ তাড়াতাড়ি ধরে পড়ে। এইদিকে মৈনাক মনে মনে বলতে লাগলো, আমাকে তো খুঁটিটা বদলাতেই হতো, কারণ আমার প্ল্যানটা সাকসেস করতে হলে আমাকে খুঁটিটা বদল করতে হতো। তাই তো আমি আলায়াকে খুঁটি হিসেবে ব্যবহার করে এই বাড়িতে আবার ঢুকে পড়ছি। এদিকে গোরা বলতে লাগলো, কেন ওই মেয়েদেরকে তোমরা এখান থেকে নিয়ে গেছিলে সত্যি করে বলো, না হলে কিন্তু আজকে তোমাদের কে কেউ ছাড়বে না। তখন ওরা হাত জোড় করে বলতে লাগলো, আমাদেরকে মারবেন না, আমরা বলছি একটা ভদ্রলোক এসেছিল আর ওই লোকটা বলেছে এখানে যাতে সেনারা কিছুতে ফ্যাক্টরি করতে না পারে তার জন্য এই ব্যবস্থা করতে, তাই আমরা এটা করেছি। যাতে ওই বদনামটা সেনেদের উপরে গিয়ে পড়ে। তখন গোরা বলতে লাগলো, তোদেরকে এবার পুলিশের কাছে নিয়ে যাব, তারপর তোরা সেখানে ওই লোকটার নাম বলবি। তখন বলতে লাগলো, স্যার ওই লোকটার নাম নেই, ফোন নাম্বার আছে। এলা তখন ওই ফোন নাম্বারটা দেখে চিনতে পারে যায় ওটা মৈনাকেরই। তখন এলা বলতে লাগলো, মিস্টার সেন, আমার মনে হচ্ছে এই কাজটা মৈনাক স্যারে করেছে। তখন গায়ের লোকজন বলতে লাগলো, বাবা বাবা, তো আমাদের আর কোনো অসুবিধা নেই, তোমরা আমাদের গ্রামের মেয়েকে ফিরিয়ে দিয়েছো, তোমরা এবার এখানে ফ্যাক্টরি করো, আমরাই তোমাদেরকে সহযোগিতা করবো। তখন ওই ওই ছেলেগুলোও বলতে লাগলো, হ্যাঁ আমরাই সহযোগিতা করবো, আমরা সবাই মিলে, আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও, আমরা ভুল বুঝেছিলাম তোমাদেরকে। এলা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমরা আবার আসবো, তবে ওদেরকে পুলিশের সামনে ওই লোকটার কথা বলতেই হবে। আর তখনই এলার কাছে ফোন করে কৃষ তখন বলতে লাগলো, ও বৌদি সর্বনাশ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো। তারপরে এলাকে সমস্ত ঘটনাটা খুলে বললে। এলা তখন বলতে লাগলো, কিভাবে হলো? এরপরে এলা আর গোরা তাড়াতাড়ি করে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তারপর বাড়ি ফিরে এসে তার ঠাম্মি আর বাবাকে গোরা বলতে লাগলো, বাবা এটা কি শুনেছি, আলেয়া নাকি বিয়ে করেছে। তখন মৈনাক সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি তোর বোনকে বিয়ে করেছি গোরা, আমাদেরকে আশীর্বাদ কর, আমি যেন সারা জীবন তোর বোনকে সুখে করে রাখতে পারি। গোরা তখন বলতে লাগলো, বিশ্বাসঘাতকতা তুই আবার করলি আমাদের সাথে, তুই কি করে পারলি এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে। তখন মৈনাক বলতে লাগলো, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি তো বিয়ে করতে চাইছিলাম না, আলেয়া আমাকে বাধ্য করেছে বিয়েটা করতে। আমি বারবার বলেছিলাম আমি যদি বিয়ে করি তাহলে গোরা আমাকে আবার ভুল বুঝবে। কিন্তু আলেয়া আ মরে যাওয়ার হুমকি দেওয়ায় আমি আলেয়াকে বাঁচানোর জন্য এই বিয়েটা করেছি। তারপর আমি এখানে এসেছি। গোরা কে তখন রেগে যায় প্রচণ্ড। আর মৈনাককে ধরে বলতে লাগলো, "কি করে পারলি তুই এত বড় বিশ্বাসঘাতকতা করতে? তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। কোনো কথাই বিশ্বাস করি না। তোকে আমি ছাড়ব না। তুই আমার বোনের জীবনটা এভাবে কিভাবে ছিনিমিনি খেলেছিস?" তখন মৈনাক বলতে লাগলো, "আমি এক বিন্দুও মিথ্যে কথা বলছি না। আমি যা বলছি সত্য বলছি।" এলা তখন বলতে লাগলো, "খবরদার! তুমি আর মিথ্যা কথা বলবে না। অনেক মিথ্যে কথা বলেছো, অনেক কিছু।" তখন আলেয়া বলতে লাগলো, "খবরদার! তুমি আমাদের পরিবারের কেউ না। তুমি আমাদের মাঝখানে এসে কথা বলবে না।" এদিকে গোরা বলতে লাগলো, "তোকে আজকে আমি ছাড়বো না মৈনাক।" তখনই আলেয়া গিয়ে গোরার হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, দাদাভাই তুই ওর গায়ে হাত তুলবি না। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। আমি তো আর তোদের মতো বাড়ির অন্য ছেলেমেয়েদের মতো না যে মা-বাবা যেটা বলবে তাকেই বিয়ে করব। আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব, এই সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি ওকে মন্দিরে গিয়ে বিয়ে করেছি। আমি বাধ্য করেছি ওকে বিয়ে করতে। তখন মৈনাক বলতে লাগলো, উম আ আমি আমি কিছুতে রাজি ছিলাম না। জিজ্ঞেস কর, তোর বোনকে জিজ্ঞেস কর। ও আমাকে বাধ্য করেছে। সেইজন্য আমি বিয়েটা করেছি। না হলে আমি বিয়েটা করতাম না। বুঝতে পারছিস? আমি তোদের বাড়ির মেয়ের জীবনটা বাঁচিয়েছি।" আলেয়া তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তখন এলা বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবে না। তুমি এর আগেও আমার বোনকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছ।
তখন মৈনাক বলতে লাগলো, "তারপর? তারপর কি?" এলা তখন বলতে লাগলো, "তারপর এখন আলাইয়ার জীবনটাকে ফাঁসিয়ে দিয়েছ।" আলাইয়া তখন বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবে না। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি।" আলাইয়া তখন বলতে লাগলো, "ও ভালোবাসার যোগ্যই না। ও কাউকে ভালোবাসতে পারে না। এটা হলো ওর একটা ভালোবাসার নতুন ফাঁদ। আর সেই ফাঁদে তুমি পা দিয়েছ। তবে মইনাক স্যার আমিও আপনাকে একটা কথা বলে দিই। আপনি আলাইয়ার কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি এবার নতুন উন যে ফাঁদটা পেতেছেন না সেই ফাঁদে আপনিই পড়ে যাবেন। আর ফাঁদ কেটে আপনি বেরোতে পারবেন না।" আলাইয়া তখন বলতে লাগলো, "খবরদার! ও কোনো ফাঁদে পা দেয়নি। ও আমাকে বিয়ে করেছে। তাও আবার আমাকে ভালোবাসে বলে। সেইজন্য ও আমাকে বিয়ে করেছে।" তারপরে ঠাম্মি বলতে লাগলো, "ও ওই ভালোবাসা আমরা কিছুতে মানি না। এই ছেলেটাকে ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে।" তখন এলা বলতে লাগলো, "না মৈনাক স্যার কে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবেন না।" মৈনাক তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আলাইয়া আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।" তখনই এলা বলতে লাগলো, "না তোমরা কোত্থাও যাবে না। তোমরা এ বাড়িতে থাকবে। হ্যাঁ, তুমি এবারে কাউকে কোনো কথা না জানিয়ে লুকিয়ে বিয়ে করছো। কিন্তু তুমি তো এ বাড়ির মেয়ে। তাই এ বাড়ির সম্মান রক্ষার্থে তুমি এখানে থাকো।" কিন্তু ও আলাইয়ার মা বলতে লাগলো, "না, ও এ বাড়িতে থাকবে না। ও এ বাড়ি ছেড়ে যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। আমি ও বাড়িতে কিছুতে রাখবো না। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। ও আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে।" এই বলে আলাইয়াকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় আলাইয়ার মা। আর কান্নাকাটি করতে থাকে। এলা তখন বলতে লাগলো, "কাকিমণি তুমি ভুল করছো। ওকে এ বাড়ি থেকে যেতে দিও না।" তারপরে এলা তার শ্বশুরের কাছে এসে বলতে লাগলো, "বাবা আমার মনে হয় ওদেরকে এ বাড়িতে রাখাই উচিত। ওরা এ বাড়িতে থাকলে অন্ততপক্ষে আমাদের চোখের সামনে থাকবে।" আর তখনই সেখানে মৈনাকের মা এসে হাজির হয়। আর এসে বলতে লাগলো, "আমি আমার পুত্রবধূকে নিয়ে যেতে এসেছি। আমি আমার পুত্রবধূকে সসম্মানে নিয়ে যাবো।" গোরা তখন বলতে লাগলো, "আন্টি তুমি এই কথা বলছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এই কথা বলছি। আমার ছেলে কোনো অন্যায় করেনি। বরং আমার ছেলে এ পরিবারের মেয়ে কে মরণের হাত থেকে বাঁচিয়েছে। অন্যায় তো করেছিস তোরা। দিনের পর দিন আমার ছেলেটাকে ব্যবহার করে তারপর আমার ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। এত বড় অন্যায় না ঠাকুর সইবে না।" তখন মৈনাক চালাকি করে গোরার কাছে এসে বলতে লাগলো, "আমি আমার কোম্পানির সমস্ত ভাগ ছেড়ে দিয়ে চলে যাচ্ছি।" গোরার বাবা তখন বলতে লাগলো, "কেন? এই কোম্পানিতে আমাদের যতটুকু শেয়ার তোমার বাবারও তো ততটুকু শেয়ার আছে। তাহলে তুমি কেন ছেড়ে দিয়ে চলে যাবে?" তখনই মৈনাকের মা বলতে লাগলো, "ও তাহলে আপনার সেই কথাটা মনে আছে দাদা? আপনি সেই কথাটা এখনো মনে রেখেছেন? সেটা আরো আগে মাথায় রাখলে ভালোই হতো। তবে আমি আমার পুত্রবধূকে এই বাড়ি থেকে নিয়ে যাব। যে যাই কিছু বলুক না কেন। আমি তো আর অমানুষ হতে পারব না। এই বাড়ির নুন খেয়েছি, তাই এই বাড়ির মেয়েকে যেহেতু আমার ছেলে বিয়ে করছে, এই বাড়ির মেয়েকে আমি বধূবরণ করে ঘরে তুলব।" এদিকে ঠাম্মি তখন বলতে লাগলো, ও যে চুলোয় যাবে যাক। ও এ বাড়িতে থাকতে পারবে না। ও আমাদের পরিবারের কারো কথা ভাবেনি। তাহলে ওর কথা আমরা কেন ভাববো?" তখন মৈনাকের মা বলতে লাগলো, "হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা কাজ করি। যে কনকাঞ্জলিটা সেইটা দিয়ে যাবে।" তখন ঠাম্মি বলতে লাগলো, "এই একটা কথায় আমি ই একমত হলাম সুতপার সাথে। কনকাঞ্জলিটা দিয়ে যাক। ছোট বৌমা তুমি এইটুকু অন্ততপক্ষে পালন করো। ও কনকাঞ্জলি দিয়ে এ বাড়ি থেকে একবার বেরিয়ে যাক।" তারপরে কনকাঞ্জলি দিয়ে যখন বেরিয়ে যেতে যাবে তখনই ই এও চলে আসে মেঘনা। মেঘনা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, "মৈনাক এটা তুমি করতে পারো না, করতে পারো না।" কিন্তু মৈনাক কোনো কথাই শুনে না। অন্যদিকে এলা তখন বলতে লাগলো, "এবার মৈনাক স্যারকে ওই লোকগুলো দিয়ে হাতে নাতে ধরতে হবে।" তখনই ওই গ্রামের ছেলেগুলোকে নিয়ে আসে। আর নিয়ে এসে বলতে লাগলো, "মৈনাক স্যার আপনি যে গ্রামের মেয়েদেরকে কিডন্যাপ করেছিলেন তার যথেষ্ট প্রমাণ ওদের কাছে আছে।" মৈনাক তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "কি?" এলা তখন বলতে লাগলো, "হ্যাঁ, গ্রামে যাতে আমরা ফ্যাক্টরি করতে না পারি সেইজন্য ২ টো মেয়েকে কিডন্যাপ করেছিলেন। তার সাথে আপনিই জড়িত আছেন। ওই ছেলেগুলির সবটা"